রূপপুর নামের একটি প্রাচীন এলাকা। এখানে পরিবেশটা অনেক সুন্দর হলেও প্রতিবেশীরা একে অপরকে অনেক হিংসা করত। এই এলাকারই দুই বন্ধু, প্রমিত ও সায়েম। তাদের পাশাপাশি বাড়ি। তাদের মিল হলেও তাদের পরিবারের মধ্যে কোনো মিল নেই। সবার মধ্যে প্রতিহিংসা। একদিন তারা টিফিনের সময় একসাথে বাসায় আসে। বাসার সামনে দাঁড়িয়ে তারা কিছু কথা বলছিল। দেখ, আমাদের একসাথে দেখলেই মা রেগে যান। কি করা যায় বলতো? কিছু তো একটা করতেই হবে, কিন্তু আমাদের কি করা উচিত? এসব আমার অনেক বিরক্ত লাগে। এমন যদি হতো সবাই থেমে যেত, শুধু তুই আর আমি ইচ্ছে মতো ঘুরে বেড়াতাম, তখন আর এলাকার কারো ঝগড়া শুনতে হতো না। ঠিক বলেছিস কো। প্রমিত, বাবা এসেছিস? এই রে, মা ডাকছে। আমি যাই, পরে দেখা হবে। পরের দিন সকালবেলা চারপাশে স্তব্ধতা। তারা দুজনেই রেডি হয়ে স্কুলের দিকে রওনা দিল। শহরের কেউই আর আগের মতো চলাফেরা করছে না, কথা বলছে না। কি হলো বলতো? সবাই চুপ হয়ে আছে কেন? আমরা দুজনে কি শুধু আছি, নাকি আমাদের মতো আরও কেউ আছে যারা আমাদের মতো কথা বলতে পারছে? তাহলে কি তোর কথাই সত্যি হলো? তাহলে তো ভালোই হলো, কেউ আর ঝগড়া করবে না, আর আমরা ইচ্ছামতো ঘুরব, খাবো, বেড়াবো। খিদে পেয়েছে, চলো বাজারের দিকে যাই। এখন আমরা টাকা ছাড়াই অনেকগুলো খাবার খেতে পারব। রিফা, এখন কেমন লাগে? এখন কেন আগের মতন চিল্লাচিল্লি করছিস না? খাওয়া শেষ করে খেলতে যাই, চল। এইভাবে এক সপ্তাহ কেটে গেল। জনমানবহীন এলাকার মতো চারপাশে ধুলাবালি জমতে লাগল। ফলমূল, খাবার সব পচে যেতে লাগল। তারা আস্তে আস্তে একাকিত্ব বোধ করা শুরু করল। কি হলো তোর? কি ভাবছিস? এমন আর আমার ভালো লাগছে না রে। এখন মনে হচ্ছে আগেই ভালো ছিল। সবাই একসাথে থাকাই ভালো। বাবা মা নেই, ভালো লাগছে না। এভাবে 1 মাসের মতো কেটে গেল। একদিন সকালবেলা ওরা চমকে গেল। সবাই আবার আগের মতো চলাফেরা করতে শুরু করেছে। আবার সব আগের মতো হয়ে গেল। প্রমিত ও সাইম বুঝতে পারল একা একা থাকা কঠিন। তারপর থেকে সবার সাথে মিশে তারা থাকতে শুরু করে। প্রতিবেশীদের কথা তাদের এখন আর বিরক্ত লাগে না। এখান থেকে আমরা শিখতে পারি, একা ভালো থাকা যায় না। সবাইকে নিয়েই আমাদের সমাজ।